অনুযায়ী কিন্তু এই যে অ্যালার্ম অপশন রয়েছে, আপনি কিন্তু অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন এবং নামাজের সময়সূচি অল কিছু দেখতে পারবেন। প্রিয় দর্শক, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা আল্লাহ লেখাটিকে যদি ভালোবাসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। দর্শক, আজকের ভিডিওর টাইটেলটি হলো নিজ নিজ এলাকায় কীভাবে আপনারা সেহরির সময়সূচি দেখবেন সে বিষয়ে আলোচনা হবে এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে দেখবেন। আজকের ইফতারের সময়সূচি এই যে দেখেন আমার মতো। তো আমি যখন ভিডিও বানাচ্ছি আজকে কিন্তু 1 মার্চ, দেখেন আজকের সেহরির শেষ সময় 5টা 6 মিনিট, ইফতার শুরু 6টা 8 মিনিট এবং আগামীকাল 2 মার্চ আমাদের দেশে প্রথম রোজা। এই যে দেখেন সেহরির শেষ সময় কত, 5টা 7 মিনিট এবং মানে ইফতারের শুরু কিন্তু 6টা 6 মিনিট। এটা কিন্তু আপনার নিজের জেলাটা এই সময়সূচিটা আপনি দেখতে পারবেন, মানে আপনি যেখানে আছেন আর কি। তো শুধুমাত্র আজকের না, প্রতিদিনের সেহরি এবং ইফতারের সময়সূচি, নামাজের সময়সূচি এইগুলো কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে দেখতে পারবেন। সো কিভাবে দেখবেন চলুন আপনাদেরকে সেটাই দেখিয়ে দিই। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা টেলিগ্রামের বিভিন্ন ইয়ারডপ থেকে ইনকাম করতে চান, সো তারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখতে পারবেন আমাদের এইরকম একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। তো সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন, ভিডিওর কমেন্ট বক্সে গেলে পাবেন। তো ক্লিক করার পর এই যে এরকম টেলিগ্রাম চ্যানেলে আনা হবে, নিচের জয়েন অপশনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে ইনকাম করার বিভিন্ন মানে ওয়েবসাইট, বিভিন্ন টেলিগ্রাম প্রজেক্ট বা বিভিন্ন ইয়ারডপ প্রজেক্ট কিন্তু আপনি পাবেন। সো কথা বেশি না বলে চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে সেহরি এবং ইফতারের সময়সূচিগুলো আপনি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে দেখে নেবেন। এর জন্য আপনার ফোনে একটা ইসলামিক অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সো প্রথমেই বলতেছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই যে দেখেন মুসলিম ডে লিখে যখন আপনি সার্চ করবেন, এই যে দেখেন আপনার সামনে মুসলিম ডে এই যে নামাজ ও রোজার সময়ের নামের এই যে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। জাস্ট এইটা আপনি ইনস্টল করে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি খুবই সুন্দর আমাদের মুসলমানদের জন্য। তো দেখেন এইখান থেকে প্রথমেই দেখেন ডেট সিলেক্ট করা রয়েছে, তার মানে আমাদেরকে এখানে ডেট সিলেক্ট করা লাগতেছে না। এখন দেখেন এখানে জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচি দেখবেন নাকি জিপিএস মানে লোকেশন ভিত্তিক অপেক্ষাকৃত নির্ভুল। সো আপনি কিন্তু আপনার জেলাটা এখানে জেলা নির্বাচন করুন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন বা এই যে দেখেন এখান থেকে আপনার জেলাটা আপনি সার্চ করে নিতে পারেন। সো আমার জেলা যেহেতু বগুড়া, আমি বগুড়া সিলেক্ট করলাম। তো আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন, দেন সিলেক্ট করার পর এই যে আপনার লোকেশনটা কিন্তু এখানে চলে আসবে। জাস্ট এখন নিচের সেভ অপশনে ক্লিক করে সেভ করবেন। এরপর আপনি হানাফি মাযহাবে নাকি মানে হচ্ছে যে আল হাদিস, শাফিঈ, মালিকি, হাম্বলি, তো সেটা আপনি সিলেক্ট করে নিচের সেভ অপশনে ক্লিক দিবেন। ওকে, কাজ কিন্তু আপনার ডান। এই যে দেখেন এখন আপনার লোকেশন অনুযায়ী আজকের নামাজের সময়সূচিগুলো কিন্তু চলে আসছে। আজকের ফজরের নামাজ কখন শুরু কখন শেষ, জোহরের ওয়াক্ত কখন শুরু কখন শেষ, আসর মাগরিব সকল নামাজের সময়সূচি দেখতে পারবেন এবং সালাতের নিষিদ্ধ সময়গুলো দেখতে পারবেন, নফল সালাতের ওয়াক্ত দেখতে পারবেন। তো আমি যে বিষয়টা এখন দেখবো সেটা হচ্ছে দেখেন আজকে যেহেতু আমাদের দেশে রমজান না, তারপরে এখানে দেখাচ্ছে আজকের সেহরির অর্থাৎ পরবর্তী সেহরির শেষ সময়, মানে আজকের সেহরির শেষ সময় কিন্তু 5টা 7 মিনিট এবং আজকের ইফতার শুরু 6টা 8 মিনিট। এখন আগামীকালকেটা কিভাবে দেখবেন, মানে পুরো মাসেরটা কিভাবে দেখবেন, এই যে দেখেন দ্বিতীয় নাম্বার ক্যালেন্ডার নামের একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করলে এই যে দেখেন এখান থেকে আপনি আপনার হচ্ছে যে মাসটা সিলেক্ট করবেন। এই যে দেখেন এখান থেকে 1 মার্চ, যেহেতু আমাদের বাংলাদেশে 2 মার্চ থেকে রমজান শুরু, 2 মার্চ সেহরির শেষ সময় 5টা 7 মিনিট। এই যে ফজরের নামাজের ওয়াক্ত সকল ওয়াক্তর সময়সূচিগুলোকে দেখে নিতে পারবেন। মানে প্রথম রোজার ইফতার শুরু 6টা 6 মিনিট। এইটা আমার জেলা অনুযায়ী, আপনি যে জেলা সিলেক্ট করবেন সেই জেলা অনুযায়ী কিন্তু এখান থেকে সময়সূচিগুলো চলে আসবে। এইভাবে একের পর এক কিন্তু আপনি প্রতিটা রোজার সেহরির সময় এবং ইফতারের সময়সূচিগুলো আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। সেই সাথে কিন্তু আপনি সেহরি এবং ইফতারের সময়সূচির অনুযায়ী কিন্তু এই যে অ্যালার্ম অপশন রয়েছে, আপনি কিন্তু অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন এবং নামাজের সময়সূচি অল কিছু দেখতে পারবেন। তারপর কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। তারপর এখান থেকে বিভিন্ন দোয়া রয়েছে, দোয়া এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। দর্শক, আজকের মতো ভিডিওটি শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।